আসসালামু আলাইকুম আমার বোনেরা ভাইয়েরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের পর্বে আমি তোমাদের দেখামু চিড়ের ফ্রুটস ডেজার্ট, মানে চিড়া আর ফলের মিষ্টান্ন। আমার চ্যানেলে তোমাকে সকলের স্বাগতম। আমার ভাইয়েরা বোনেরা, তোমরা সকলে শেষ পর্যন্ত আমার হাতে আমি একটা গিলাসে পানি নিচ্ছি। পানিতে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশাই নিই। এখন আমি কাস্টার্ড পাউডার পানির হাতে কট কট করে নাইরাসেরা গুলাই নি। কাস্টার্ড পাউডার আমার গুলাই গালাই নেওয়া হয়ে গেছে। প্রথমে চুলায় আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1 লিটার দুধ। দুধটারে এখন আমি ভালো করে জাল করে নিব। দুধটা ঘন করে জাল করে নিলে ডেজার্টটা খাইতে অসাধারণ টেস্ট লাগে। তাই আমি একটু খাইয়া স্বাদ পাওয়ার জন্য দুধটারে ভালো করে একটু জাল করে ঘন করে আমি নিলাম গ্রামের মানুষ। আমি এখানে 1 লিটার খাঁটি গাইয়ের দুধ যে যাতে স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম এই বাটির 1 বাটি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কেও মিঠা খায়, ফলেও মিঠা খায়, তাই আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। তোমরা চাইলে মিঠা আরো বাড়াইও দিও। স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ। আগে গুলাই রাখছিলাম কাস্টার্ড পাউডার, এখন দিয়ে দিলাম। দুধে কাস্টার্ড পাউডার দেওয়ার আগে নাইরাসেরা পিঠার এটা দিন লাগে নিচে জমে থাকে। আমি দুধে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে নাইরাসেরা আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসতেছে। দুধটা আমি একেবারে ঘন করুন না, একেবারে পাতলা রাখুন না। দুধটা আমার মাঝামাঝি পর্যায়ে ঘন হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ডাইলা নিব। আমি এই দুধের মালাইটা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রাইহে ঠান্ডা করে নিব। ফ্রিজে রাখার আগে আমি একটু নাইরাসেরা মালাইটা ঠান্ডা করে নিবার লাগছে। আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগে থাকে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এখন আমি এই বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ চিড়া নিচ্ছি। চিড়াগুলো এখন আমি পানি দেওয়ার পরে হাত দিয়ে পছলাই দিয়ে পানি দিয়ে কয়েকবার দিতে দিতে চিড়াগুলো সাদা করে ফোড়ন রাখবো। চিড়াগুলো দিতে দিতে পানি সাদা হয়ে গেছে। এখন আমি চিড়াই থেকে পানি ফেলাই দিন। চিড়ার মধ্যে সামান্য একটু পানি রাখে চিড়াগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজাই রাখবো। দেখো তোমরা চিড়াগুলা ভেজা রাখতে কত সুন্দর মিলে টইটুম হয়ে গেছে, আর কি সুন্দর জ্বর যারা হয়েছে। আর চিড়ার ডেজার্ট তৈরি করার জন্য ফ্রিজ থেকে আমি দুধের মালাইটাও বাইর করে নিলাম। দুধের মালাইটা ফ্রিজে রাখতে আর একটু ঘন হয়ে গেছে। চিড়ার ডেজার্টটা তৈরি করার জন্য পয়লা আমি একটা মাটির বাটি নিলাম। বাটিতে আমি দুধের মালাইটা টাইলে নিব। এটা আপেল আমি কিউব করে কাইতে রাখছিলাম, দুধের মালার মধ্যে দিয়ে দিলাম। কিছু কলা দিয়ে দিন। এখন দিয়ে দিলাম আমি কিছু সবুজ আঙুর। মালার মধ্যে দিয়ে দিলাম আর কিছু আনার। এই ফলটারে কত অঞ্চলে আনার পর আবার কত অঞ্চলে বেঁধে নেওয়ার পর ভিজে রাখা চিড়াগুলো দুধের মালাইতে দিয়ে দিলাম। বাটিতে যে হানি মালাই আসলো বেখানি কাইসে পিসে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা বোনেরা, আমি গ্রামের মানুষ, আমি আমার অঞ্চলের ভাষায় কথা রেখেছি, তোমরা কোনো খারাপ ভাবে নিও না। এখন আমি চিড়ার ফ্রুটস ডেজার্টটারে ডাইলা নিব কিনা। আমার রেসিপিটা যদি তোমাকে ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিও। তোমরা যদি আমার ভিডিওতে লাইক না দাও তাহলে তোমার কাছে আমার ভিডিওটা পৌঁছাইব না। ভাইয়েরা বোনেরা, তোমরা কমেন্ট করে জানাইও আমার রেসিপিটা কেমন হয়েছে। ভিডিওতে লাইক দিলে কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। ডেজার্ট আমি 3টা গ্লাসে ডাইলা নিচ্ছি। এখন আমি ডেজার্টের উপরে কিছু ফলমূল দিয়ে সাজাই নিব। ডেজার্ট কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তোমরা প্রিয়জন বানাইয়া খাওয়াইও, খাওয়ার পরে দেখবা কতটা প্রশংসা করে সবাই। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।